আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। বিশেষ করে প্রিয় জামাত কর্মী ভাইরা। তো আপনারা যা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ সমস্ত পরিকল্পনা মহান রব্বুল আলামিনের এবং সমস্ত ফায়সালা মহান আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তো আমরা কোনোভাবেই যেন ধৈর্য না হারাই। কারণ আ নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো আমাদের কোনোভাবেই ধৈর্য হারানো যাবে না। আমাদের সামনের দিকে আগাতে হবে এবং নতুন শক্তি তৈরি করতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে আরকি। তো আমি কিন্তু লিখিত কোনো কর্মী না জামাতের। আমি এমনি জামাতে একজন সমর্থক সাধারণ। তো আমার আকীদাগত দিক থেকে বা সব দিক থেকে আমার মানে এটাকে ভালো লাগে আরকি। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা আরকি। তো আমরা ইতিমধ্যে একটি নির্বাচন দেখে ফেলেছি অলরেডি। আশা করি আপনারা সকলে দেখছেন মিডিয়াগুলোতে। আমাদের বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে কোনো ব্যক্তির মাধ্যমে এই দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। তো এই দেশ মূলত নষ্ট হয়ে গেছে আরকি। তো এই দেশটা আপনার সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে ভালো একজন সরকার যে আসবে, এটা কোনোভাবে সম্ভব না। কারণ যে দেশের লোকজনই খারাপ, সেই দেশটা ভালো হবে কিভাবে? তো আমরা মাগরিবের পর থেকে কিন্তু সব বিষয়গুলো লক্ষ্য করছি। সব দিক থেকে জামাতে গিয়ে, এনসিপি এগিয়ে। তো এদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হইলো। তো ১ম দিক থেকে আমরা ৩-৪ বার করে কিন্তু আমরা নিউজ পাইতেছি যে এদিক দিয়ে মামুনুল হক হয়ে গেছে, পটোয়ারি হয়ে গেছে। আমরা কিন্তু সবাই লক্ষ্য করেছি। এবং লক্ষ্য করার পর আমরা আ দেখতে পেলাম যে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়েছে। মানে মূল যেই নিউজটা এটা কিন্তু আসতেছে না মূল জায়গা থেকে। এটা না আসার কারণ তারা ওখান থেকে ভোটগুলা পটোয়ারির ভোট কমাইছে। এদিক দিয়ে মামুনুল হকের ভোট কমাইয়া তাদের যে ভোটগুলা ছিল তারা ওগুলা বাড়াইছে। বাড়াইয়া এরপর হচ্ছে তাদের আ যেই বিজয়, তাদের বিজয়টা তারা পরবর্তীতে ঘোষণা করছে। এটা কিন্তু অনেক দীর্ঘ সময় কিন্তু অবরুদ্ধ ছিল। আমরা কিছুই জানতে পারিনি। ওইদিক দিয়ে কাজ সারছে আরকি। তো এগুলা কিন্তু পাবলিক সবই টের পেয়ে গেছে এবং সকল পাবলিকই বুঝে গেছে। এগুলা ২য় বার করে বলার কোনো মানে প্রয়োজন পড়ে না আমি মনে করি। তো আমি তো মূলত রাত ১২টা ১টা পর্যন্ত কিন্তু আমার চোখ ফোনের উপরে ছিল আরকি। তো আমরা সন্ধ্যার পর থেকে রাত ১২টা ১টা পর্যন্ত কিন্তু আমরা ফোনের দিকে তাকায়া আছিলাম। তো আমরা সবই দেখতে পাইছি এবং বাংলাদেশের সকল জনগণও জেনে গেছে। এমনকি যারা জয়লাভ করছে তারাও জানে যে আমরা চুরি-দাইরামি করে আসছি। প্লাস ব্যালট বাক্স চুরি করে জাল ভোট দিয়ে আসছি। এগুলো সবই কিন্তু তাদের জানা। তো আমাদের জামাতের ভাইদের প্রতি একটাই কথা বলবো, আপনারা হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন এবং ধৈর্য ধরুন। কারণ যারা এরকম চুরি বাটপারি করে ক্ষমতায় আসে তারা কিন্তু মূলত নিজেদের থেকে ঐরকম শক্তিশালী তারা মানে নিজেদেরকে মনে করে না এবং তারা কিন্তু যখন বিজয় লাভ করলো তারা কিন্তু যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলও কিন্তু করে নাই। ঠিক আছে? এটাও আমরা দেখতে পাইছি। তো তারা কিন্তু ওইভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা আনন্দ মিছিল করে নাই বা তাদের ওই মুখে কিন্তু ওইরকমভাবে বিজয়ের হাসি ফুটে নাই। যেরকমভাবে আমাদের ফুটতো। আমাদের কিন্তু আ ইনশাআল্লাহ আশা রাখি একটা ভোটও কারচুপি হয় নাই জামাতের। তো এই নির্বাচনে যারা এই ঘটনা ঘটিয়েছে এবং কারচুপি করে, ভোট চুরি করে, জাল ভোট দিয়ে বিজয় অর্জন করার চেষ্টা করেছে। তো তাদেরকেও আল্লাহ দেখে নিয়েছে এবং আমরা যে ইনসাফের উপর থেকে ন্যায়ভাবে আমরা ভোট দিয়েছি এটাও মহান আল্লাহ তাআলা দেখেছেন। তো যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এদেরকেও আল্লাহ এদের জন্য আ শাস্তি রেখেছেন। আ তো ফায়সালা উপর থেকেই হবে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের সামনে ভালো কিছু আছে। তো এটা আমাদের অন্তরে ধারণ করে অবশ্যই আমাদের সামনের দিকে আগাতে হবে এবং আমাদের উদ্দেশ্য থাকতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের। তো আমরা যেন অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমরা এই সংগঠনের সাথে জড়িত না হই। তো আমাদের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা। তো সকলের জন্য শুভকামনা রইলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।